নিজের হাতে সবজি লাগিয়ে খেতে পছন্দ করেন কারা কারা বলুন তো? যারা নিজের হাতে শাকসবজি, সবজি বিভিন্ন কিছু লাগিয়ে খেতে ভালোবাসেন, আমি কিন্তু তাদের মধ্যে একজন। গত ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি আমার বাসায় লাগানোর জন্য কিছু বীজ, কিছু গাছ কিনে এনেছি। তার মধ্যে এটা অন্যতম গাজর গাছের বীজ। আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম গাজর গাছ লাগাবো, এর জন্য আমি খুবই অল্প পরিমাণে গাজর গাছের বীজ পানিতে ভিজাতে দিলাম। আর এটা ছিল পালং শাকের বীজ। যতটুকু পরিমাণ পালং শাকের বীজ আমি কিনেছি তার অর্ধেকটা এখানে ভেজাতে দেব, কারণ আমি একবারেই কোনো শাকসবজির বীজ পুরোটা লাগাবো না। একবার সবজি যদি আল্লাহ তাআলা দেয়, তারপরে ওগুলো খাওয়ার পরে আবার আমি পরবর্তীতে সব বীজগুলো লাগাবো। আর এটা ছিল ধনিয়ার বীজ। যতটুকু ধনিয়ার বীজ আমি কিনেছি একইভাবে তার অর্ধেক পরিমাণটা আমি ভিজাতে দিলাম। একইভাবে আমি সবগুলো বীজ একের পর এক ভিজিয়ে দেব। ধনিয়ার বীজ ভেজানোর পরে আমি ভিজাতে চলে এলাম লাল শাকের বীজ। এখানে আমার একটা বড় ভুল হয়ে গিয়েছিল। আসলে লাল শাকের বীজটা আমার ভেজানো উচিত হয়নি। লাল শাকের বীজ যেহেতু অনেক ছোট ছোট, লাল শাকের বীজ ভেজানোর কারণে আমি যখন বীজটা ছেটাতে যাচ্ছিলাম তখন এটা আমার হাতের সাথেই লেগে যাচ্ছিল। এজন্য প্লিজ আপনারা এই ভুল কেউ করবেন না। লাল শাকটা না ভিজিয়ে শুকনো শুকনো অবস্থায় বীজটা লাগাবেন। ভুল না করলে তো অনেক কিছু শেখা যায় না, আমিও ঠিক তেমন। বীজ ভিজিয়ে রাখলে যে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায় সেটা তো আমরা সবাই জানি, যার জন্য আমি প্রায় 12 ঘন্টা মতো সব কয়টা বীজ ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, সব কয়টা বীজ আমার যখন ভেজানো হয়ে গিয়েছে তখন আমি সারা রাত এটাকে এক জায়গায় রেখে দিব। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। সারা রাত আমি বীজগুলোকে ভিজিয়ে রাখার পরে সকালে চলে এলাম বীজগুলো লাগানোর জন্য। এই যে দেখুন, সারা রাত বীজগুলো ভিজিয়ে রাখার পর ঠিক এমনই দেখতে হয়েছে। বীজগুলো লাগানোর জন্য আমি 4-5টা কালো বালতি কিনেছি। এটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, বালতি ভরে ভরে আমি তো বাগান থেকে গার্ডেন সয়েল নিয়ে এলাম। পানি নিষ্কাশনের জন্য বালতির নিচে একটু আমি ছিদ্র করে দিয়েছি, সেখানে আমি খোলা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর গাছ লাগানোর জন্য আমি মাটি প্রস্তুত করে নিলাম। জৈব সার, বালু মাটি সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে মাটি প্রস্তুত করে পাত্রে বসিয়ে নিলাম। এবার আমি সর্বপ্রথম ধনিয়া পাতার বীজটা লাগাবো। ধনিয়া পাতার বীজ যেন এক জায়গায় সব না পড়ে, তাই আমি সব দিকে ছিটিয়ে ছিটিয়ে খুব সুন্দরভাবে সমানভাবে সব দিকে ধনিয়া পাতার বীজগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ধনিয়া পাতার বীজ 2টা পাত্রে আমি দেওয়ার পরে উপর দিয়ে আমি সামান্য একটু মাটি ঝুরঝুরা করে ছিটিয়ে দিব। মাটি দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে আলতো হাতে আমি পানি ছিটিয়ে দিব। এবার আমি একে একে লাল শাকের বীজ, পালং শাকের বীজ সব কিছুই আমি লাগিয়ে ফেলবো। লাল শাক এবং পালং শাকের বীজ লাগানোর পরে পালং শাকের বীজ তো কিছুটা আমার বেঁচে ছিল, তাই আমি যে পাত্রে মরিচ গাছ লাগিয়েছি সেই পাত্রের সাইড দিয়ে কিছু পালং শাকের বীজ ছিটিয়ে দিলাম। এই যে বাসার পুরনো পাত্রগুলোতেও আমি সব শাকের বীজ ছিটিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার গাছগুলো এখন কি অবস্থা। এই বড় পাত্রগুলোতে আমি দিয়েছি শাকের বীজ, আর ওইগুলোতে আমার টমেটো গাছ, মরিচ গাছ সব কয়টা গাছই আছে। এখন দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নতুন গাছে শাকসবজি দেয় কিনা। সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।